নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মুগ ডাল দিয়ে থোড়, আলু, বেগুন, কুমড়োর একটি দারুণ স্বাদের তরকারি রেসিপি বানাবো। তরকারিটি রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি ভাতের সাথেও খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে, ছোট করে। আর তার সাথে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োরও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে কয়েক টুকরো বেগুন নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে একদম ঝিরিঝিরি করে আমি থোড় কেটে নিয়েছি, থোড়ের আঁশ ছাড়িয়ে থোড়গুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে থোড়গুলোকে তুলে নিয়ে থোড়ের মধ্যে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে থোড়গুলোর গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে থোড়গুলোকে বেশ ভালো করে চটকে নেব। এভাবে নুন দিয়ে থোড় চটকে নিলে থোড়ের মধ্যে যে জল থাকে আর কষ থাকে, সে জলটা বেরিয়ে আসবে। এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর থোড়ের কষটাও বেরিয়ে আসবে। এতে রান্নাটা খেতে বেশ সুস্বাদু হবে। বেশ ভালো করে নুন দিয়ে থোড়টাকে বেশ ভালো করে চটকে চটকে মেখে নেবার পরে থোড়ের জল বেরিয়ে এলে বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে থোড়ের জলটাকে বের করে নেব। আর বের করে থোড়ের জলটাকে আমি ফেলে দেব। আর তার সাথে আমি চায়ের চামচের 2 চামচের মতো সোনামুগের ডাল নিয়েছি। ডাল এর বেশি নেওয়া যাবে না, ডাল বেশি নিলে তরকারির স্বাদ অতটা ভালো হবে না। আর তার সাথে আমি খানিকটা আদা কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে 2-3 কোয়া রসুন থেঁতো করে রেখেছি। আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। এবার আমি প্রথমে মুগ ডাল ভেজে নেব। এর জন্য কড়া গরম করে নিয়ে কড়াতে আমি মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। এবার ডালগুলোকে কড়ার মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তবে খুব একটা বেশি কড়া করে ডালগুলোকে ভাজবো না। ডাল নাড়তে নাড়তে হালকা হালকা ডাল একটু ভাজা ভাজা হয়ে আসলে, ডাল ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো অবধি ডালগুলোকে ভেজে নেবার পরে ডাল ভাজার কড়াটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এরপরে আমি ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসে কড়া আবার বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি একটু তেজপাতা, খানিকটা গোটা জিরে তেলে ফোড়ন দিলাম। এবার তেজপাতার জিরের ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি কেটে রাখা সবজিগুলোকে এবার এবার ফোড়নে ঢেলে দিলাম। এবার সবজিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো সবজির মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এর জন্য সবজিগুলোকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপরে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলো বেশ হালকা হালকা ভাজা হয়ে আসে। সবজিগুলো বেশ হালকা হালকা ভাজা হয়ে আসার পরে আমি জল নিংড়ে রাখা থোড়গুলোকে আমি এবার সবজিতে দিয়ে দিলাম। এবার থোড়গুলো সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজি থোড় বেশ ভালোভাবে একসাথে মিশে গেলে এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। কম আঁচে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে থোড়ের যে জল আছে সে জলটা বেরিয়ে আসবে। আর সমস্ত সবজিগুলো এতে তাড়াতাড়ি বেশ মজে আসবে, তরকারিটা রান্নাও যেমন তাড়াতাড়ি হবে, খেতেও ভালো লাগবে। এভাবে বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি সবজি আর থোড় একসাথে বেশ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে আর একটু বেশ মজে এলে আমি কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে সমস্ত সবজিগুলোকে কড়া থেকে নামিয়ে নিলাম। এরপরে গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি প্রথমে থেতো করা রসুন ফোড়ন দিলাম। তার সাথে আদা কুচি দিয়ে দিলাম। আর এবার তার সাথে থেতো করা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে খেয়াল রাখতে হবে ফোড়নগুলো যাতে বেশি পুড়ে না যায়। রসুন আদা ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, তবে লাল করে ভাজবো না, পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এরপরে ভেজে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। মুগ ডালগুলোকে দেওয়ার পরে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ রসুনের মধ্যে নেড়ে চেড়ে নেব। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আরো কিছুক্ষণ পেঁয়াজ মুগ ডাল একসাথে রান্না হতে দেব। এতে পেঁয়াজগুলো যেমন নরম হয়ে আসবে আর মুগ ডালটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে রেখে রান্না করে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সমস্ত মুগ ডাল, পেঁয়াজ, রসুন, আদা বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুন আদা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে এবার আমি খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম।
তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো। মশলার পরিমাণ খুবই সামান্যই দিতে হবে, খুব বেশি একটা মশলা ব্যবহার করা যাবে না। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে ভেজে রাখা সবজিগুলোকে আমি এবার দিয়ে দিলাম। এবার ভাজা সবজিগুলোকে মুগ ডাল আর মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব আর একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে সমস্ত মশলাগুলো এই সবজির মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে আর সবজিটা খেতেও বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এভাবে গ্যাসের আঁচ কম করে রেখে আমি সমস্ত মশলা, সবজি, মুগ ডাল একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি যে ভাজা সবজিগুলোকে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব একটা বেশি আমি দেব না, কেননা সবজিগুলো নাড়তে নাড়তে কষাতে কষাতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর ডালটাও খুব আমি সেদ্ধ করব না, ডালটা একটু সেদ্ধ সেদ্ধ করবো অথচ গোটা গোটা থাকবে। ডাল আমি খুব গলিয়ে ফেলবো না। তাই এমনভাবে জল দিতে হবে, সবজিগুলো সেদ্ধ হবে, ডালটাও সেদ্ধ হবে অথচ গলে যাবে না। আর বেশ তরকারিটা মাখা মাখা হবে। এবার জল দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো। জল ফুটে উঠলে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি সমস্ত সবজিগুলোকে ডাল একসাথে রান্না হতে দেবো যতক্ষণ না সবজির ডাল সেদ্ধ হয়ে আসে। আর এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ডাল সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। ডালগুলো গোটা গোটা আছে, গলে যায়নি, আর সবজিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আর সমস্ত সবজির জলও বেশ অনেকটা শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে। আর সব শেষে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি ছড়িয়ে দেব, এতে স্বাদ বেশ ভালো হবে। আর তার সাথে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই মুগ ডাল দিয়ে থোড় আলু বেগুনের কুমড়োর তরকারিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা মুগ ডাল দিয়ে আলু বেগুন থোড় দিয়ে একটু সুস্বাদু তরকারি সহজেই বানিয়ে নিতে পারবে। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।